আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ার মূলত আরজিকরে খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছে। তারপর থেকে তদন্ত চালাচ্ছে সিবিআই। তদন্ত 1 মাস ধরে হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। তবে গ্রেপ্তার না হলেও কিন্তু সিবিআইয়ের কাছে একেবারে বিস্ফোরক সব তথ্য, চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের দুর্নীতির তদন্ত ভারও সিবিআইয়ের হাতে। আর এই দুর্নীতি কাণ্ডে কিন্তু একের পর এক সাফল্য। সন্দীপ ঘোষ সহ তার সাঙ্গপাঙ্গদের জেরা করে তাদের গ্রেপ্তার করেছে সিবিআই। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু ইডি সন্দীপ ঘোষের এই তদন্তভার হাতে নিয়েছে এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষ এবং তার বিভিন্ন ঘনিষ্ঠ থেকে শুরু করে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রভাবশালীদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে ইডি আধিকারিকরা। সেই তল্লাশিতে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কোটি কোটি টাকার দুর্নীতি কীভাবে করতেন, কোথায় কোটি কোটি টাকা সরিয়েছিলেন, একাধিক দুর্নীতি কিন্তু সন্দীপ ঘোষের ফাঁস। আর তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ যখন সিবিআই হেফাজতে, ঠিক সেই মুহূর্তে ফাঁস হলো সন্দীপ ঘোষের বিরাট কুকীর্তি। হাসপাতালের ভিতরে সন্দীপ ঘোষ কী করতেন, অবশেষে ফুঁসে উঠে বিস্ফোরণ ঘটালেন তরুণী চিকিৎসকের মা। তরুণী চিকিৎসকের মা যা বললেন সন্দীপ ঘোষকে নিয়ে, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। ঘরের মধ্যে আমার মেয়েকে ডেকে একেবারে বিস্ফোরক তথ্য দিলেন। কি করেছিলেন সন্দীপ ঘোষ? ঘরের মধ্যে ওই চিকিৎসককে ডেকে যা বললেন তার মা, তাতেই কিন্তু নতুন করে শোরগোল একেবারে গোটা রাজ্যে। যত সময় যাচ্ছে ততই সন্দীপ ঘোষের নতুন নতুন কীর্তি সামনে আসছে। এবার এক মহিলা দাবি করছেন যে করোনা ভাইরাসের মহামারীর সময় সন্দীপকে যখন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছিল, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। আর তার মেয়ে এবং বন্ধুদের সেই প্রতিবাদের মাসুল গুনতে হয়েছে বলে দাবি করেছেন ওই মহিলা। তিনি দাবি করেছেন তার মেয়েকে অকথ্য অত্যাচার করা হয়েছিল, বেশি বেশি করে ডিউটি দেওয়া হতো। ইন্টার্নশিপ শেষ হওয়ার পরেও বিষয়টি আটকে দিয়েছিলেন সন্দীপ। সেজন্য উদ্ভ্রান্তের মতো টানা 17 দিন স্বাস্থ্য ভবনে ছুটতে হয়েছিল। নিজের যোগ্যতায় তিনি ডাক্তার হয়েছেন, তাকে স্রেফ শপথ বাক্য পাঠ করানোর জন্য কার্যত সন্দীপের হাতে পায়ে ধরতে হয়েছিল। তারপরও শপথ বাক্য পাঠ করাননি বলে দাবি করেছেন ওই মহিলা। শুধু তাই নয়, মহিলার অভিযোগ ঘরের মধ্যে ডেকে তার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাথার চুলটা দেখিয়ে সন্দীপ বলেছিলেন, আমার এটাও ছিঁড়তে পারলি না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তিলোত্তমার মৃত্যু। তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ নিয়ে যখন তোলপাড় চলছে গোটা রাজ্যে, সেই মেন অপরাধীকে খোঁজার দায়িত্ব যখন গেছে সিবিআইয়ের হাতে, সিবিআই যখন কোমর বেঁধে মাঠে নেমেছে এবং এই খুন ও ধর্ষণ কাণ্ডে কে কে জড়িত, কী কারণে খুন করা হলো, এই খুনের নেপথ্যে কারা, এর পিছনে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র, আগে থেকেই কি পরিকল্পনা করে খুন করা হয়েছে এই চিকিৎসককে, এই নিয়ে যখন তদন্ত চালাচ্ছে সিবিআই, ঠিক সেই মুহূর্তে আরজিকর হসপিটালের আরেক মহিলা ডাক্তারের মা রীতিমতো সন্দীপের বিরুদ্ধে ফাটালেন বড় সড় বোমা। সন্দীপের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার মেয়েকে এর মাসুল গুনতে হয়েছে। সন্দীপ ঘোষ অকথ্য অত্যাচার করেছেন, তার মেয়েকে রুমের মধ্যে ডেকে একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ, তার সাথে সাথে মাথার চুল দেখিয়ে বলেছিলেন, আমার এটাও ছিঁড়তে পারলি না তোরা। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন এবার আরেক মহিলা চিকিৎসকের মা। আর সেই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ওই ভিডিওয় মহিলাকে যা অভিযোগ করতে শোনা গেছে তা বিস্ফোরক। তিনি দাবি করেন, লুকিয়ে চুরিয়ে সন্দীপকে আরজিকরে পাঠানো হয়েছিল। ঢুকে দেখি শুরু হয়েছিল দুর্নীতির চক্র। ইন্টার্নশিপ করতে গিয়ে 3 মাসের মধ্যে বুঝতে পেরেছিল আমার মেয়ে ও তার বন্ধু বান্ধবরা। ওই মহিলা দাবি করেছেন 2021 সালের অক্টোবরে যখন সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল, তখন আশ্বস্ত করা হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হবে। সেই আবহে কয়েকদিনের স্বাস্থ্য ভবনে গা ঢাকা দিয়েছিলেন সন্দীপ। পরবর্তীতে উপর মহল থেকে চাপ দিয়ে আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন এই মহিলা। তিনি অভিযোগ করেছেন মেয়ের ইন্টার্নশিপ শেষ হয়ে গিয়েছে, সেটা শুধু যাতে বলা হয়, সেজন্য তাঁদের লাগাতার প্রায় 2.5 সপ্তাহ স্বাস্থ্য ভবনে
ছুটতে হয়েছিল। বলা হয়েছিল যে ইন্টার্নশিপ শেষ হলেই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল ছাড়তে হবে। মহিলা বলেন, একমাত্র মেয়ে ছিল আমার মেয়ে, বাকি সবাই ছেলে ছিল। বারবার কান্নাকাটি করতে করতে বলেছিল যে স্যার আমায় কনভোকেশনটা দিয়ে দিন, আমায় শপথ বাক্য পাঠ করিয়ে বলুন যে আমি ডাক্তারটা হয়েছি। এই কান্নাটা মুছে ফেলার জন্য আমরা দৌড়ে গিয়েছি বিভিন্ন জায়গায়, সেদিন দেয়নি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন যে নাম থাকা সত্ত্বেও তাকে হাউস স্টাফশিপ করতে দেননি সন্দীপ। বাধ্য হয়ে অন্যত্র তার মেয়েকে সেই কাজটা করতে হয়েছিল বলে অভিযোগ করেছেন মহিলা। অর্থাৎ সন্দীপ ঘোষ এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে। এবার কিন্তু ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন তার অত্যাচারের শিকার যারা অত্যাচারিত হয়েছেন। তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে যখন রীতিমতো উত্তাল গোটা রাজ্য, সন্দীপের বিরুদ্ধে যখন অভিযোগের আঙুল উঠেছে, জুনিয়র চিকিৎসকরা যখন তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সিবিআই গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে। এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করেছে। এবার যে তথ্যটা সামনে এলো, আর এক মহিলা চিকিৎসকের মা, তিনি কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। তার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার ভিডিওয় যা দেখা যাচ্ছে তা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ। তার মেয়েকে রুমের মধ্যে ডেকে তাকে বলেছিল, আমার চুলটাও ছিঁড়তে পারলি না, মাথার চুলের দিকে দেখিয়ে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, চরম অপমান করেছিল। তার যে দোষ ছিল যে সন্দীপ ঘোষ আরজিকরের অধ্যক্ষ হয়ে আসার পর যে দুর্নীতি শুরু করেছিলেন, দুর্নীতির র্যাকেট চালাচ্ছিলেন, এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন তার মেয়ে সহ অন্যান্য কিছু চিকিৎসক পড়ুয়া। তাদের এই অপরাধে সন্দীপ ঘোষ একেবারে বেনজিরভাবে আক্রমণ করেন, তাদের উপর অত্যাচার করতে থাকেন দিনের পর দিন। এমনই কিন্তু বিস্ফোরক দাবি, বিস্ফোরক অভিযোগ করলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অর্থাৎ আরজিকরে এই তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে যখন প্রশ্ন উঠে গেছে কী কারণে তাকে খুন করা হলো, পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে সামনে আসছে, তাতে কিন্তু ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেই যে তিলোত্তমাকে হয়তো খুন করা হয়েছে, এমনই কিন্তু দাবি করতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল থেকে। এমনিতেই কিন্তু বিভিন্ন মহল আরজিকর কাণ্ডের পর থেকেই এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র এবং কোনো দুর্নীতি হয়তো তিনি জেনে গিয়েছিলেন, তাই সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই প্রমাণ হিসাবে তিলোত্তমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো পরিকল্পনা করে, চক করে। এমনই কিন্তু দাবি করছিল বিভিন্ন মহল থেকে শুরু করে, বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল। এবার সিবিআইকেও কিন্তু এই তথ্যগুলোই ভাবাচ্ছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, সন্দীপ ঘোষকে জেরা করে কী কী তথ্য হাতে পায়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত বিস্ফোরক তথ্য সামনে আসছে, আরজিকর কাণ্ডের খুনের কিনারা এবং মেন অপরাধীকে, এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে তদন্ত চালিয়ে ধরতে পারে কিনা সিবিআই, মেন মাথা ধরা পড়ে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।